বাইরে হচ্ছে বৃষ্টি। আর কি কিছু লাগে? এমন বৃষ্টির দিনে আর রোমান্টিক ওয়েদারে যদি বিরিয়ানি আর চিকেন কষা না হয় তাহলে কি জমে? তো আমি তো চিকেন কষা করে নিয়েছি, তো বলেছে চিকেন বিরিয়ানি খাবে না, তো তার জন্য ঝটপট করে তৈরি করে নিলাম ডিম বিরিয়ানি। চলুন কিভাবে রান্না করলাম তা একটু দেখে নিই। লেগ পিস কার কার পছন্দ চলো আসুন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মুন্নির রান্নাজুরি চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বৃষ্টির দিনে ঝটপট তৈরি করতে পারেন মজাদার কিছু রেসিপি। সাথে যদি তাকে চিকেন কষা আর যদি হয় ডিম বিরিয়ানি, তাহলে আর কি কিছু লাগে? তো তার জন্য আমি কি করেছি, 4টা ডিম ভেজে নিয়েছি। প্রথমে সিদ্ধ করে নিয়ে তারপর ছিলে ভেজে নিয়েছি। এবার কিছু মশলা কষিয়ে নেব। বাসায় যা যা মশলা থাকে তা দিয়ে দিবেন, আর বিরিয়ানি মশলা দিয়ে দিবেন। তারপরে সব কিছু একসাথে কষিয়ে নেবেন। তারপর ডিম আর আলু সুন্দর করে কষিয়ে নেবেন, কষিয়ে একটু সিদ্ধ করে নেবেন। অবশ্যই লবণ দিতে ভুলে যাবেন না, যেন লবণই হচ্ছে কার্যসিদ্ধি। লবণ না দিলে কিন্তু সব কিছু মাটি, এটা মনে রাখবেন। তারপরে দিয়ে দিবেন হচ্ছে চাল। চাল দিয়ে কি করবেন, অবশ্য কষিয়ে নিয়ে ডিমগুলো উঠিয়ে নিতে হবে, না হলে ডিম ভেঙে যেতে পারে চাল কষানোর সময়। ডিম তুলে নিয়ে চালগুলো ঢেলে দিব। চাল ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নেব। চাল কষিয়ে নিয়ে কষতে কষতে দিয়ে দেবো একটু করে দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো গরম জল দিয়ে চাল ফুটে আসা 90% ফুটে আসলে তারপর দিয়ে দেব ডিমগুলো দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢাকনার ফুটোটা বন্ধ করে দিলে চালগুলো ফুটে যাবে। অবশ্যই চুলার আঁচটা ছোট করে দিতে ভুলবেন না, না হলে আবার পুড়ে গেলে তখন আমাকে দায়ী করবেন। তারপরে যখন সব কিছু ফুটে আসবে সমানভাবে, নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের ঝরঝরা ডিম বিরিয়ানি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের লাইক কমেন্ট আমার কাজের উৎসাহ যোগায়, সুতরাং আপনারা আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা। আমি চলে যাচ্ছি ডিম বিরিয়ানি উপভোগ করতে। আপনারা গিয়ে তাড়াতাড়ি রান্না করে ফেলুন। দেখুন কতটা সুন্দর আর ঝরঝরা হয়েছে। আজকের মতো টাটা।